আসসালামু আলাইকুম। 23/8/2025 তারিখে অনুষ্ঠিত পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার দুইটা গণিত অংশ নিয়ে হাজির হলাম। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab ইকুয়াল টু 44 হলে a মাইনাস b হোল স্কোয়ারের মান কত? আচ্ছা, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাহলে একটু যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যা সেরকম করে লিখলাম আর কি। তাহলে কেন লিখছি? কারণ হচ্ছে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান হচ্ছে 9 মাইনাস 2 ইন্টু ab এর মান কত? ab এর মান হচ্ছে 44, এই যে দিলাম 44। তাহলে 9 মাইনাস 44 এই দুগুণে কত হয়? 88। তাহলে 88 থেকে 9 গেলে 79 এবং বড়টা চিহ্ন যেহেতু মাইনাস 79, এটাই হচ্ছে আনসার। আর এটা পাটিগণিত ছিল। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা ওই কাজ একত্রে কত দিনে করতে পারবে? আচ্ছা, তাহলে রফিক 10 দিনে করতে পারে একটা, তাহলে সুতরাং রফিক একদিনে করে 10/1 হ্যাঁ, এটা কিভাবে আসলো না বুঝলে সেলফের আমার কাজ ক্ষমতার ঐকিকের চ্যাপ্টার আছে, সেটা দেখবেন, খুব কাজে দেবে। হ্যাঁ, কারণ পরীক্ষায় মান নির্ণয় আর হচ্ছে ঐকিক থেকে একটা লাভ ক্ষতি, তারপর হচ্ছে কাজ সময়, এগুলো থেকেই দেখতেছে আসে। আচ্ছা, তাহলে রফিক একদিনে করে এত অংশ। আচ্ছা, তাহলে সুতরাং শফিকের একদিনের কাজটা বের করি। তাহলে শফিক একদিনে করে কত? যেহেতু সে 15 দিনে করে, তার মানে একদিনে করে 15/1 তাহলে দুইজনের কি করলাম? একদিনের কাজ বের করলাম। তাহলে সুতরাং একত্রে একদিনে করে, তাহলে একত্রে একদিনে করে 10/1, একত্রে যেহেতু যোগ হবে এত অংশ, তাহলে 10 আর 15 লসাগু হচ্ছে কত? 30। 10 দ্বারা 30 ভাগ করলে 3, 3 একে 3 যোগ 2, 3 এত অংশ। তাহলে 30/1 কত? 30/5। তাহলে 30/5 মানে কি? 5 6 30, তাহলে 1, তাহলে 6/1 তারা একত্রে একদিনে করে 6/1। তাহলে সুতরাং এখন আমার তো জিন চাইছে, তার মানে কি আমি অংশটা আগে লিখবো। 6/1 করে একত্রে 6/1 করে কত দিনে? একদিনে। তাহলে সুতরাং এক অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। এক অংশ করে ভগ্নাংশের নিচে 1 থাকলে সেটা উল্টে যায়, তাহলে 6 যাবে কি উপরে? তাহলে 6 একে 6 সমান হচ্ছে কত? 6 দিনে। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তো পুলিশ কনস্টেবলের এই 5 তারিখে 5 মানে মে মাসের 5 তারিখে আইটি রিটার্ন পরীক্ষা হয়েছিল, সেটার 2টা অঙ্ক এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, যদি হেল্প হয়। 7, একটি পণ্যের মূল্য 300 টাকা হলে বিক্রয় মূল্য 20% লাভে কত টাকা হবে? আচ্ছা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য ধরি। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 সমান হচ্ছে কত? 120 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100/120 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 300 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 গুণন 300 টাকা। তাহলে 100 300 কাটলে কত? 3 3 বার কত? 3 বার হচ্ছে 36, 360 টাকা, ঠিক আছে। তার মানে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? মানে 20% লাভে বিক্রয় মূল্য হবে 360 টাকা। আচ্ছা, এখন আরেকটা মান নির্ণয় আছে। তাহলে মান নির্ণয় হচ্ছে মোটামুটি একটা কমন। যারা সামনে সপ্তাহে পরীক্ষা দিবেন তাদের কাছে অনুরোধ থাকলো ক্লাস 7 এবং 8-এর এই অনুপাত মানে মান নির্ণয়ের সব অঙ্কগুলো করে ফেলবেন, ইনশাল্লাহ একটা কমন পাবেন। আর ইউটিউবে আমার মান নির্ণয়ের প্লেলিস্ট আছে, সেখানে অঙ্কগুলোর সমাধানও পেয়ে যাবেন। x + 1/x = 11 হলে x² + 1/x² এর মান কত? তাহলে x² + 1/x², মানে a² + b² আর কি। তো a² + b² এর 2টা সূত্র আছে। তাহলে প্লাসের সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার মাইনাস, যদি ভিতরে প্লাস থাকে তাহলে বাইরে মাইনাস 2ab। তাহলে জাস্ট মান বসাই দিবেন। এটার মান দেওয়া আছে 11² মাইনাস এই যে নিচের x আর এই x কাটা যাবে, থাকবে 2। 11² হচ্ছে 121 - 2 119। তো এটাই হচ্ছে আনসার।